মামা যাবেন? হ্যাঁ যাবো। বাবা লজ্জা করে না তোর এইসব কাজ করতে? শুনুন, আপনাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আপনি এভাবে ঘরে বসে বসে খেতে পারবেন না। যান, নিচে আমি অলরেডি রিক্সা কিনে রেখেছি, বাইরে গিয়ে রিক্সা চালিয়ে আমাকে বিকালের মধ্যে 1000 টাকা এনে দিবেন। আমি কি এই বয়সে রিক্সা চালাতে পারবো বৌমা? কেন পারবেন না? হ্যাঁ, আপনার মতো এই বয়সের না অনেক লোকেরাই রিক্সা চালাচ্ছে, আর আপনিও পারবেন। খাওয়ার সময় তো কম খান না, কাজের সময় এত ফাঁকি দেন কিসের জন্য? যান, গিয়ে রিক্সা চালিয়ে বিকালের মধ্যে আমাকে 1000 টাকা এনে দিবেন। আর যদি তা না পারেন তাহলে কিন্তু এই বাসায় ভাত হবে না আপনার। যান বৌমা। যান না বৌমা। মামা যাবেন? হ্যাঁ যাবো। বাবা তোমার এই অবস্থা কেন? তুমি রিক্সা চালাচ্ছ কেন? হ্যাঁ মামা যাবেন। মনি তুমি? হ্যাঁ আমি এখানে, কিন্তু তুমি এখানে কি করে এলে? আর তুমি এখানে এসেছো তো এখানে কেন? বাসায় চলো, একটা কল করে আসতে পারতে, কিছুই তো জানতাম না। হ্যাঁ ফোন করে আসতে পারতাম, কিন্তু আমি চাইছিলাম যে সবাইকে একটা সারপ্রাইজ দিব, কিন্তু এখানে এসে আমার বাবার যে অবস্থা দেখতেছে আমি তো নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। মনি ওনার এই অবস্থা কেন? উনি রিক্সা চালাচ্ছে কেন? আলিফ, বাবার কথা তুমি আমাকে কিছু বলো না তো। দেখছেন বাবা, আমি আপনাকে কতবার করে বলছি আপনি এভাবে বাইরে রিক্সা চালাতে আসবেন না, আপনি তো আমার কোনো কথাই শুনেন না। আর এই যে এখন দেখেন আপনার ছেলে এসেছে, ও এসে কি ভাববে আমি আপনাকে দিয়ে এইসব কাজ করাচ্ছি। এই জন্যই আমি আপনাকে বারবার নিষেধ করতাম, আপনি তো আমার কোনো কথাই শুনেন না। দেখো না, বাবার নাকি শুয়ে বসে থাকতে থাকতে গায়ে গতরে ব্যথা হয়ে গেছে, সে নাকি শুয়ে বসে থাকতেই পারে না, তার বাইরে বের হতেই হবে। এখানে এসে সারাদিন রিক্সা চালাবে, সন্ধ্যা হলে চায়ের দোকানে আড্ডা দিতে যাবে। ওখানে বাবার আরো কিছু ফ্রেন্ড আছে, ওরা সবাই মিলে একসঙ্গে আড্ডা দেয়। এখন আমি কি করব বলো? তার মনের বিরুদ্ধে তো আমি জোর করে তাকে ঘরের ভিতর আটকে রাখতে পারি না, এই জন্য আমি আর কিছু বলিনি। বাবা বাবা ও কি সব সত্যি বলতেছে? মেহের, তোমার বোন কি সব সত্যি বলছে? ইয়ে মানে কি বলতে বলছে? আপু যা বলতেছে সব মিথ্যা কথা। আপনার মাকে দিয়ে ঘরের সব কাজ করে, আর আপনার বাবাকে বলে রিক্সা চালাইতে, রিক্সা না চালালে খাইতে দিবে না। আর ও সারাক্ষণ পায়ের উপরে পা তুলে বসে থাকে আর শপিং করতে যায়। লজ্জা করে না তোর এইসব কাজ করতে? কি করি না আমি তোর জন্য? আমি বিদেশে কেন গেছি? শুধুমাত্র তোদেরকে ভালো রাখার জন্য গেছি। আমি নিজের কথা একবারও ভাবি নাই। দিনের পর দিন, রাতের পর রাত অক্লান্ত পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলছি। এত পরিশ্রম করে টাকা পাঠাইছি আমি তোর কাছে। আমি সব সময় তোরা বলছি আমার বাবা মার দেখা রাখতে, আমার বাবা মার যেন কোনো কষ্ট না হয়। তুই কি কইছস? আমার বাবা মা অনেক ভালো আছে, অনেক সুখে আছে। এই তার নমুনা, এই তার নমুনা। তুমি এমন করছো কেন? এই সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি আমাকে থাপ্পড় মারলে। না হয় আমি একটা ভুল করে ফেলেছি, তার মানে তুমি আমাকে থাপ্পড় মারবে? তোমার কাছ থেকে এটা আমি একদমই আশা করিনি। বাস অনেক হইছে। কি বলছস? সামান্য ব্যাপার? আমার মা বাবা তোর কাছে সামান্য ব্যাপার? আর কি বললি? ভুল হয়ে গেছে। এত বড় একটা অন্যায় করে সেটার ভুল বলে চালাই দিতে চাচ্ছস? তোরে আমি কোনোদিন মাফ করব না। তোর এই মুখটাও আমি আর কোনোদিন দেখতে চাই না। এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে সরে যাবি। আমি যদি তোরে আর কোনোদিনও আমার বাসার ত্রিসীমানার মধ্যে দেখছি, সেই দিন তোর খবর আছে। আর ডিভোর্স লেটার তোর বাসায় সময় মতো চলে যাবে। যা এখান থেকে। বৌমা। বাবা, ছোট মানুষ ভুল করে ফেলেছে, ওর কোনো দোষ নাই, সব আমার কপালের লিখন। তুই ওরে মাফ করে দে বাবা। বাবা তুই ওরে মাফ করে দে। ছি বাবা, কি বলতেছো এইসব? তোমার কেন কপালের দোষ হইতে যাবে? সব দোষ তোর, সব কিছু ও করছে। দেখছস, এটারই বলে বাবা। যে মানুষটার উপর এত অত্যাচার করছস, এত নির্যাতন করছস, সেই মানুষটা তোরে বাঁচাইতে চাইতেছে, তোর সংসার বাঁচাইতে চাইতেছে। আজকে শুধুমাত্র আমার বাবার কথা আমি তোরে মাফ করে দিছি, কিন্তু ফার্দার যদি এরকম কিছু আমি করতে দেখছি বা কোনোদিন আমার কানে আসছে, সেই দিন তোর খবর আছে। হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি আলিফ, নেক্সট টাইম থেকে আমি আর এমন কোনো ভুল করব না যে ভুলের কারণে তুমি, মা, বাবা কষ্ট পাও। আমি আর কখনো করব না। আমি যে অন্যায়টা করেছি আমি সেটা বুঝতে পারছি। বাবা, আমি তো আপনার মেয়ের মতো, আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। জানি আপনার কাছে মাপ চাওয়ার মতো কোনো মুখ আমার নেই,
কিন্তু তারপরেও রিয়েলি সরি বাবা।